প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো চায়না কমলার ভেতরে। এটা হচ্ছে চায়নার একটা ফল, দেখতে পাচ্ছেন। এটা ছোট যে কমলাটা, নেট কমলা আমরা বলি, সেই কমলাটা এটা বাণিজ্যিক বাগান। তো এখানে আজকে কমলা হারভেস্ট করা হচ্ছে। আর এই কমলা এক সময় দেখা যাচ্ছিল আপনার বাংলাদেশের মার্কেটে, অনেকে কিন্তু এই গাছটা আপনার কেটে ফেলছিলেন। অনেকে এই গাছ লাগানোর পরে কেটে ফেলছিলেন, কিন্তু এটা কিন্তু এখন বাণিজ্যিক ভাবে বিক্রয় করা হচ্ছে। তো আমরা এখানে যারা কমলাটা বিক্রি করলো এবং যে ব্যাপারী তারাও আছে, তাদের সঙ্গেও কথা বলবো আসলে এই কমলাটা কত টাকা কেজি বিক্রি হলো, এবং যে চাষ করেছে এই কমলা চাষ করে সে লাভবান হতে পারছে কিনা বা লস হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। তো দর্শক বন্ধুরা, ফুল ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আজকে এই কমলা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যে বাণিজ্যিকভাবে আপনি চাষ করলে লাভবান হতে পারবেন কিনা। তো দর্শক বন্ধুরা, আমাদের যে বাগানটা আপনাদের দেখালাম আমরা, এই যে কমলার বাগানটা, তো এই বাগানটা কিন্তু এই ভাই কিনছে এই বাগানটা। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাগানটা আপনি কত টাকায় কিনলেন? 2,10,000 টাকা। 2,10,000 টাকা। এখানে কতটুকু জমি? 17 কাঠা ভুঁই। 17 কাঠায় কয়টা গাছ এখানে আছে? এখানে 60টা গাছ আছে। 2,10,000 টাকায় কিনলেন। জি জি। তো এটাতে আপনার কেমন টাকা লাভ হতে পারে আপনি মনে করেন? এখানে আমার আনুমানিক 1,020 টাকা লাভ হবে। 20 টাকা লাভ জি হবে। তো যে কৃষক চাষ করছে জি। আসলে, অন্যান্য কৃষক কেউ যদি চাষ করতে চায়, আসলে এই এই ফল কি সে বিক্রি করতে পারবে ঠিক মতন? অবশ্যই 100% বিক্রি করতে তো পারবে। কৃষকের তো কোনো ভয়ের কোনো কারণ নাই না, এটা চাষ কোনো করলে। ভয় নাই। তো আপনি বলতে চাচ্ছেন যে সকল কৃষক চাষ করতে পারে? অবশ্যই। এটার জন্য কৃষক অনেক অনেক ভালো হবে। অন্য চাষের থেকে এই চাষটা অনেক ভালো। যেহেতু এই চাষে কোনো খরচ নাই। কোনো খরচ নাই। হুম। সীমিত খরচের ভিতরে এই চায়না লেবুটা পাওয়া যাবে। মার্কেট মানে গাছ ব্যবস্থা তো থেকে ভালো, মার্কেটের মার্কেট ব্যবস্থা তো ভালো, ব্যবস্থাও যে ভালো ফল আছে। বিক্রি নিয়ে তার জি ঝামেলা জি। এটা তো ফেস করা লাগবে না। এটা কোনো ফেস করা লাগবে না। আচ্ছা এটা সারা বাংলাদেশে আমার মতন অনেক ব্যাপারী আছে, তারা খুঁজে চলে আসবে যে অমুক জায়গায় বই আছে, আমরা চলে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বইওয়ালাকে খুঁজে নেবে দাও। ফল আসলেই বই লাগে খুঁজে না। জি তো জি। দর্শক বন্ধুরা, এই কমলাটা যদি আপনারা চাষ করেন, সেই ক্ষেত্রে আপনার বেচার কিন্তু কোনো চিন্তা করতে হবে না, কারণ এটা ফল হলেই কিন্তু বিক্রি হয়ে যাবে। হাজারো ব্যাপারী সারা বাংলাদেশে রয়েছে। আর ফলের কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এই যে সব ফল এখন হচ্ছে গাছ থেকে পাড়া হচ্ছে এই ফলগুলা। এগুলা কোথায় যাবে ভাই? এটা যা আপনার যাবে চিটাগাং। চিটাগাং এ যাবে। জি, ফেনী চিটাগাং এগুলোই আচ্ছা যাবে। আচ্ছা আচ্ছা। তো এই ফলগুলা যাবে চিটাগাং, এখন হারভেস্ট করা হচ্ছে। এগুলা এখন হচ্ছে ক্যারেটের ভেতরে প্যাকেটিং করে তারপরে ওনারা পাঠিয়ে দেবে চিটাগাং এর উদ্দেশ্য। তো আমরা আরো কিছু গাছ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। দর্শক বন্ধুরা, যে ব্যাপারী ভাই বাগানটা কিনছে তার মুখ থেকে আপনারা শুনলেন যে কমলা চাষ যদি আপনি করেন, সেই ক্ষেত্রে কমলা বিক্রি নিয়ে কিন্তু আপনাকে কোনো টেনশন করতে হবে না, কারণ আপনার বাগানের ফল কিন্তু এভাবে পেকে গেলে আপনাকেই ব্যাপারীরা খুঁজে নেবে। আর ভালো একটা দামে বিক্রি হচ্ছে, যেহেতু এখানে 1 বিঘা জমি 2,10,000 টাকা বিক্রি হয়েছে। এখানে সর্বোচ্চ খরচ হলে আপনার প্রতি বিঘাতে বছরে 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়। তো আপনারা যারা বেকার যুবক আছেন এবং চাকরি বাকরি করেন, কেউ যদি বাণিজ্যিক চাষ করতে চান, সেই ক্ষেত্রে চাষ করতে পারেন। বছর বছর কিন্তু আপনার একটা অ্যামাউন্ট চলে আসবে। তো আমরা এখান থেকে একটা ফল ছিঁড়ে আমরা ভেতরে দেখাবো আসলে এটার কোয়াটা কেমন হয় ভেতরে, ঠিক আছে? আমি এখান থেকে একটা ফল ছিঁড়ছি। এই যে এটা ফলের ভেতরে, এই দেখেন, এটা হচ্ছে এটার কালারটা। আর এটা কোয়াটাও কিন্তু রসালো আছে। ইজিলি আপনার খোসাটা উঠে যায়। ইজিলি দেখতে পাচ্ছেন, এই যে খোসাটা উঠে যায়, অনেক সুন্দর একটা কালার। আর রসও কিন্তু এর ভেতরে পরিপূর্ণ। আমি যদি আপনাদের দেখাই, এই দেখেন, রস কিন্তু এটার ভেতরে পরিপূর্ণ আছে। এটাতে কিন্তু কোনো কুয়াতে কিন্তু রস এখনো শুকায় নাই। কালার কিন্তু চলে আসছে, হলুদ কালার চলে আসছে, কিন্তু রসের দিক থেকে কিন্তু একদম পরিপূর্ণ আছে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে যাত্রা 100% ভালো। আর চাষ করতে হলে আপনারা কেউ যদি বাণিজ্যিক চাষ করতে চান, অবশ্যই বুঝে শুনে তারপর চাষ করতে হবে। চাষ করলে শুধু গাছ লাগিয়ে রাখলেই হয় না, সেটার একটা পরিচর্যা আছে, সেটা করতে হয়। হয়তো এটাতে পরিচর্যা কম করতে হয়, তবে কিছু কিছু পরিচর্যা আছে যেগুলো আপনাকে করতে হবে। তো সেগুলো যদি আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাষে সফল হতে পারবেন। যারা চাকরি বাকরি করেন তারাও কিন্তু চাইলে এই চাষ করতে পারেন, কারণ যেহেতু এটা বছরে একবার ফলন দেয়। তো যখন এটা ফলটা পাকবে, তখন আপনি শুধু কিছুদিনের জন্য আসলেন, এসে ফলটা বিক্রি করে দিলেন, তাহলে কিন্তু এনাফ। তো আমরা একটা ফল খেয়ে দেখবো আসলে এটা মিষ্টতা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মিষ্টি আছে, অনেক সুন্দর মিষ্টি আছে। তবে এটার আহ, প্রতিটা কুয়াতে একটা করে বীজ আছে, ঠিক আছে? এটা একেবারে সিডলেস না, এটাতে বীজ আছে, একটা করে বীজ থাকবে। আর সুস্বাদু আছে ফলটা।
আপনারা চাইলে এটা বাণিজ্যিক চাষ করতে পারেন। এই যে এখানে প্রচুর গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে ফল আসছে। এই যে প্রত্যেকটা ডালে দেখেন কি পরিমাণ, মনে হচ্ছে গাছে ফুল ফুটে আছে, ফুল ফুটে আছে, একটা গাছ না। দর্শক বন্ধুরা, এখানে যদি আপনারা আসেন, এই সাইডে যদি দেখানো হয়, ক্যামেরাটা যদি এদিকে নিয়ে আসাই, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই দেখেন কি পরিমাণ ফল ধরে আছে। একদম মনে হচ্ছে আঙুর ফলের থোকা থোকা মতন ফল ধরে আছে, অনেক সুন্দর ফল। এই সাইডে যদি দেখাই, এই সাইডে যদি দেখাই তাহলে সেই ক্ষেত্রে দেখেন, এই দেখেন কি সুন্দর ফল ধরে আছে, অসাধারণ। এই এই সাইডটা যদি দেখাই সেই ক্ষেত্রে দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা গাছেই আল্লাহর রহমতে প্রচুর পরিমাণের ফল ধরে আছে, দেখ কি পরিমাণ। তো যারা এই চাষটা করতে চাচ্ছেন তারা করতে পারেন, আসলে এটা বিক্রি নিয়ে কোনো টেনশন করতে হবে না। উচ্চ ফলনশীল একটি জাত, আপনারা চাইলে এটা চাষ করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ রমজান আলী, আপনাদের সঙ্গে দেখালাম আসলে চায়না কমলার বাগানটা ঘুরে ঘুরে। আপনাদের যদি মনে হয় যে এই চাষটা আপনারা করতে চান, সেক্ষেত্রে আপনারা করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাগানটা তুলে ধরলাম, এখন বাকিটা যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা চাষ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে আরেকটি যে কোনো নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবো, সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।